নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আপনাদের সঙ্গে কথা বলছি। আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। বন্ধুরা, আপনারা জানেন আরজিকর মেডিকেল কলেজে যে মহিলা ডাক্তারকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে নৃশংসভাবে, তার প্রতিবাদে আন্দোলন মিছিল গোটা রাজ্যে চলছে, গোটা দেশেই চলছে। দেশে বললেও বিদেশেও হচ্ছে। সারা পৃথিবীতে ধিক্কার জানানো হচ্ছে এবং সবাই প্রতিবাদ করছে যে দোষীদের শাস্তি হোক। এবং এই জন্য জুনিয়র ডাক্তাররাও স্ট্রাইক করছেন, আন্দোলন চলছে, সিবিআই ইনকোয়ারি করছে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে। তো অনেকে দাবি করছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ, কেউ দাবি করছেন কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ। তো মেনলি বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরা ওনারা দাবি করছেন যে মুখ্যমন্ত্রীর এটা ব্যর্থতা, ওনার পদত্যাগ করা উচিত। এবং অনেকে জনমানুষে এটাও বলছেন যে মুখ্যমন্ত্রী মনে হয় গদি এবার টলে যাবে। সত্যি কি তাই? আমার তো মনে হচ্ছে না। কারণ যে আন্দোলন চলছে সেটা মূলত শিক্ষিত সমাজের মধ্যে এবং শহরে, কলকাতা বা বড় বড় শহরেই হচ্ছে। গ্রামাঞ্চলে কিন্তু তার খুব একটা প্রভাব আছে বলে মনে হচ্ছে না। আর মমতা ব্যানার্জির যে ভোট ব্যাংক, সেটা মেনলি কিন্তু গ্রামাঞ্চলে এখনও অটুট রয়েছে। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি এতে টলে যাবে, বা ওনার হতে পারে হয়তো ভোট পার্সেন্টেজ একটু কম হতে পারে, সেটা হতেই পারে। লোকসভা ভোটেও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের যে ভোট পার্সেন্টেজ শহরাঞ্চলে অনেকটাই কম হয়েছে, অনেক পৌরসভাতেই ওরা কিন্তু হেরে গেছে। এবং এই আন্দোলনও মূলত এই শহরাঞ্চলেই সংগঠিত হচ্ছে। তো এইটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে ওনার গদি টলে যাবে বা উনি আর জিততে পারবেন না, এরকম এখনও পর্যন্ত কিন্তু সেরকম কন্ডিশন নেই। ভবিষ্যতে কী হবে সেটা তো ভবিষ্যতে বলবে, কিন্তু এই মুহূর্তে নেই। আর অপোজিশন যারা রয়েছে ওনাদের সেইভাবে সংগঠন নেই তৃণমূলের সংগঠনকে টেক্কা দেওয়ার মতো। কারণ এখনও কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূলের একটা শক্তপোক্ত সংগঠন রয়েছে, যেটা বিজেপি বা সিপিএম কংগ্রেস কারোর নেই। আর এটাও একটা ঘটনা যে মমতা ব্যানার্জির অ্যাজ এ পলিটিশিয়ান যে ব্রিলিয়ান্ট, সেটা কিন্তু অন্য কোনো নেতানেত্রীর মধ্যে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না, নেইও। উনি কিন্তু ঠিক বেরিয়ে যাবেন। আমার মনে হচ্ছে না যে কোনো কী হবে সেটা তো ভবিষ্যতে বলবে, বাট এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে ওই রকম কিন্তু কোনো ব্যাপার নেই, বা ওই ধরনের গদি টলে যাবে, উনি একদম ধূলিসাৎ হয়ে যাবে, ওই রকম কিন্তু মনে হচ্ছে না। এখনও কিন্তু ওনার ভোট ব্যাংক আমার মনে হচ্ছে অনেকটাই অটুট আছে, বিশেষ করে গ্রামেগঞ্জে। কিন্তু এই যে এত আন্দোলন, এত প্রতিবাদ, তার খুব একটা প্রভাব কিন্তু গ্রামেগঞ্জে দেখা যাচ্ছে না। তো সেই হিসাবে 2026 যে সামনে একটা বড় টিএমসি বা রাজ্য সরকারের ভোট রয়েছে, তাতে পরীক্ষা হবে, কিন্তু মনে হচ্ছে না যে ওইভাবে বিরাট কিছু পরিবর্তন হবে। হ্যাঁ, কিছুটা হয়তো প্রভাব ফেলতে পারে, বাট সেটা পার্সেন্টেজ খুবই কম। আর যেটা আপনারা আন্দোলন বা আমরা দেখছি আন্দোলনে, সেটা মেনলি শহর কেন্দ্রিক। আর শহরে অলরেডি তৃণমূলের একটা ধস নেমে গেছে, সেটা লোকসভা ভোটেই প্রমাণিত। অধিকাংশ কর্পোরেশন মিউনিসিপ্যালিটি কিন্তু টিএমসি ভরাডুবি হয়েছে এই লোকসভা ভোটেই। তো এবং ওই সব জায়গাগুলোতেই মেনলি আন্দোলন সংগঠিত হচ্ছে। তো সেই হিসাবে এখনও পর্যন্ত কিন্তু এটা বলার সময় আসেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় গদি টলে যাবে। দেখা যাক ভবিষ্যতে কী হয়, আপনারাও অপেক্ষা করুন, আমরাও দেখতে থাকি। ধন্যবাদ।